सुर में गाना सीखिए पाधानीसा ऐप के साथ। AI पावर्ड पर्सनल म्यूजिक टीचर फ्रॉम सारेगामा। আমার দিন যায় রে, আমার রাত যায় রে, আমার দিন যায় রে, আমার রাত যায় রে, কে জানে কোথায় রে, কে জানে কোথায় রে, ধরা ছোঁয়ার বাইরে দিন যায় রে, আমার রাত যায় রে, আমার দিন যায় রে, আমার রাত যায় রে। যাই ছুটে ওই পাহাড়ে, নদী হয়ে সাগরে, যাই ছুটে ওই পাহাড়ে, নদী হয়ে সাগরে, কি যেন ডাকে রে আমারে, আমারে যে চোখের কাছেতে নাই রে, দিন যায় রে, আমার রাত যায় রে, আমার দিন যায় রে, আমার রাত যায় রে, কে জানে কোথায় রে, কে জানে কোথায় রে, ধরা ছোঁয়ার বাইরে দিন যায় রে, আমার রাত যায় রে, আমার দিন যায় রে, আমার রাত যায় রে। যাই ফিরে ওই বনেতে, দিশে হারা মনেতে, যাই ফিরে ওই বনেতে, দিশে হারা মনেতে, কি যেন মেতেছে খেলাতে, খেলাতে সে খেলায় হারিয়ে যেতে চাই রে, দিন যায় রে, আমার রাত যায় রে, আমার দিন যায় রে, আমার রাত যায় রে, কে জানে কোথায় রে, কে জানে কোথায় রে, ধরা ছোঁয়ার বাইরে দিন যায় রে, আমার রাত যায় রে, আমার দিন যায় রে, আমার রাত যায় রে। ভালোবাসে তাই ভালোবাসিতে আসে, আমি যে বেসেছি ভালো, সে বাসা সে ভালোবাসে, ভালোবাসে তাই ভালোবাসিতে আসে। সে হাসিটি সে মুখের, সে চাহনি সোহাগের, সে হাসিটি
সে মুখের সে চাহনি সোহাগের দেখিয়া চিনেছি চাঁদ এর হৃদয় আকাশে ভাসে হাসি হেরে কেঁদে মরি তবু মৃদু মৃদু হাসে ভালোবাসে তাই ভালোবাসিতে আসে। এমন মশগুল হয়ে কি ভাবছিস মর্জিনা? আঁচ করে বল দেখি। বলবো? তুই ভাবছিস আবদাল্লার মতো একটা সুপুরুষ পাই তো শাদি করি, তাই না? কাজ ঘেঁষে গিয়েছিস বটে, তবে ধরতে পারিসনি। আমি ভাবছিলাম আবদাল্লা মরে গেলে গোদ দেবে কে? কেন, তুই দিতে পারবি না? না, আমার বয়ে গেছে। বটে। আর হুসেন সাহেব মরলে? চুপ বাজি। বাবা, কেউটে সাহেবের মতো ফোঁস করে উঠলি যে। বলে ওইখানে আতের ঘর নাকি? তবে একটা দুঃখের খবর শোন। কি? আলী সাহেবের বাড়িতে সত্যিই কে মরেছে। হ্যাঁ, শুনে এলাম ফতিমা বিবি কাঁদছে, হুসেন রে হুসেন রে। হ্যাঁ, চুপ রহ, ঝুটবাত। আমি নিজের কানে শুনে এলাম, তোমারও তম্বি আমি শুনবো কেন চাঁদ? বলিস কি আবদাল্লা? বাবা, বসে পড়লি যে মর্জিনা, তাই বসে বসেই শোন। না, আর আমি শুনবো না। শুনবো না বললে ছাড়বে কি বিবিজান? ফতিমা বিবি যেমন হুসেন রে বলে ডাক ফুকরে উঠেছে, অমনি আলী সাহেব তার মুখে থাবা দিতে লেগেছে। না আবদাল্লা, আবদাল্লা তুই সরে যা। হ্যাঁ, আমি যাচ্ছি, কথাটা শেষ করেই যাচ্ছি। তারপর হুসেন তো এলো। কি কি বললি? তোর কি লাভ মেরে উঠলি যে? হুসেন এলো বলে এলো, একেবারে মর্জিনা বিবির রক ঘেঁষে এলো। আবদাল্লা, তোর গল্পটা বড় মিষ্টি লাগছে রে। আচ্ছা, তারপর হুসেন তো এলো। আবদাল্লা, আবদাল্লা কাল না তোকে আমি পোলাও খাওয়াবো। আচ্ছা, তারপর হুসেন তো এলো। আবদাল্লা, কাল তোর সব কাজ আমি করে দেব। আচ্ছা, তারপর হুসেন তো মলো। আমার বাবা, কেঁদে ফেললে যে মর্জিনা। মর্জিনা, আরে, মর্জিনা, হুসেন সাহেব জি, তাহলে মরেনি। দাঁড়া বুদ্ধু, তোকে আমি দেখাচ্ছি মজা। পালাই বাবা। মর্জিনা, মর্জিনা। কি হয়েছে মার্জিনা? তোমার চোখে জল কেন? কেন তা তুমি কি বুঝবে হুসেন সাহেব? আমি ঢের সয়েছি আর তো সব না, আমি ঢের সয়েছি আর তো সব না। তোমার কুটিল নয়ন ছলের বাঁধন যেচে পড়ব না, তোমার কুটিল নয়ন ছলের বাঁধন যেচে পড়ব না। আমি ঢের সয়েছি আর তো সব না। বহুত দাগা বুক পেতে নিছি, জ্বালায় জীর্ণ হয়েছি। বহুত দাগা বুক পেতে নিছি, জ্বালায় জীর্ণ হয়েছি। এবার পালিয়ে নিজের প্রাণ বাঁচাবো আর তো রব না। আমি ঢের সয়েছি আর তো সব না। ছি ছি, এ কি কথা মার্জিনা? তোমার বাপকে ডেকে আমায় এখনই বেঁচে ফেলো। ও আবার কি কথা? না, আমার তর সইছে না। আরে চলে আয় খদ্দের, 1 পয়সায় বাঁধি যায়। শোনো শোনো শোনো, এক দো খদ্দের, মার্জিনা, চলে আয় চলে আয়। আহা, কি এসব কি সব বলছো? কি হয়েছে তোমার? আমি কেঁদে মরি আর তুমি এমনি নিষ্ঠুর যে তোমার চোখে জল নেই। নেই? কে বললে নেই? আমার চোখের জলে সারা দুনিয়া ভেসে গেল, তবু মর্জিনার মন ভিজল না। কিন্তু হুসেন, কি মার্জিনা? আমি বাঁধি, তুমি আমার মনিব। না, তুমি আমার কলিজা। আমি আমি তোমার চরণের ছায়া স্পর্শের যোগ্য নই। না মার্জিনা, তুমি রানী। মার্জিনা, তুমি রানী। কিন্তু শোনো, ওসব কথা এখন থাক। যেন এইমাত্র
বাবা জঙ্গল থেকে ফিরেছে কাশেম চাচার 4 ফালি করে কাটা লাশ নিয়ে। চুপ, লোক জানাজানির ভয় আছে। কাটা লাশ সেলাই না করে তো আর গোর দেওয়া যাবে না। তুই এক কাজ কর মর্জিনা, বাজারের ওধারে বাবা মুস্তাফা বলে একজন ওস্তাদ জামার আছে, তাকে নিয়ে আয়। একটু চালাকি করে আনিস, যেন সন্দেহ না করে। আচ্ছা। খোদা, একটা টাকা পাইয়ে দে। আটানার শরাব, 2 আনার জলপাই, 4 পয়সার আন্ডা, 4 পয়সার চানাচুর আর 4 আনার খিচুড়ি কিনে খাই। বাবা মুস্তাফা, কি বিবি সাহেব? তোমার দোকানে একটু বসবো? সে কি বিবি সাহেব, আমার জুতোর দোকান। তোমার দোকানে গড়াগড়ি খাবো। করো কি বৌনির সময়, দোহাই তোমার। তবে আমি কি করি বাবা মুস্তাফা? তোমার কি হয়েছে বিবি সাহেব? পিয়ার মরেছে বুঝি? তবে পিয়ার আর কারোর সাথে আশনাই করেছে? বাবা মুস্তাফা, তুমি কি পীর? ঠিক ধরেছ, তুমি ছেঁড়া প্রাণ জোড়া দিতে পারো। অতটা পারি না বিবি সাহেব, তবে কাটা শরীর বেমালুম জুড়ে দিতে পারি। পারো? তাহলে এই বায়না নাও, আমার সঙ্গে এসো। একটা মোহর বায়না, এ বেটি তো সামান্য নয়। ভাবছো কি? ওঠো, পথে কিন্তু তোমার চোখে রুমাল বেঁধে নিয়ে যাব। মরে যাব শাহজাদি, মরে যাব। আমি গরিব, মেরো না। ভয় কি? বাবা মুস্তাফা, আমার মুখখানা দেখলে কি খুনে বলে বোধ হয়? না না না, তা কি হয়, তা কি হয়? আমার চোখে কি দুষ্টুমি মাখানো? কি বলি? বাবা মুস্তাফা আমার মস্ত মান। তা বুঝেছি বিবি সাহেব। যন্ত্রপাতি নিলাম, না না, চোখ বাঁধো। আমি তোমার গোলাম। বাবা মুস্তাফা, তুমি বড় আচ্ছা আদমি। আমার নিকে হতে সাধ হয়। ইয়া আল্লাহ, আমার কি সেই নসিব? কেন বিবি জান আমাকে আসমানে তুলছো? বাবা মুস্তাফা, আসমানে তুলছি, আসমানেই রাখবো, ফেলবো না। নাও এখন চলো তো। हमें छोड़ी दे रे सैया, छोड़ी दे रे, मैं नहीं जाने दुनियादारी। हमें छोड़ी दे रे सैया, छोड़ी दे रे, मैं नहीं जाने दुनियादारी। जोरावर से गीत नहीं होगा तेरा, गीत झक मारी हो मियाँ। जोरावर से गीत नहीं होगा तेरा, गीत झक मारी। हमें छोड़ी दे रे सैया, छोड़ी दे रे।
চিচিং হাক। সর্দার, কি ব্যাপার? সেই লাশটা নেই। হ্যাঁ, সে কি? সর্দার, বাটপার, জবর বাটপার, মাল সাবার। ये क्या बात? माल तजरुबात। आओ हमारा साथ, मत रहो तफात। আসামি ফেরার সর্দার, আসামি ফেরার, লাশ গায়েব। कितना होशियार तब भी गुनाहगार। শোনো, চোর গ্রেপ্তার করতেই হবে, না করলে আমাদের নিস্তার নেই। তোমাদের মধ্যে কে যাবে? আমি যাবো সর্দার। হলফ করো, চোরকে ধরতে না পারলে তোমাদের গর্দানা যাবে। বহুত আছে সর্দার। साला लूट लिया, साला लूट लिया, तेरा जान लिया, मेरा जान लिया, साला लूट लिया, साला लूट लिया, तेरा जान लिया, मेरा जान लिया, साला पक्का होशियार चोर, साला सच्चा हारम खोर, साला काम किया बर्बाद, बड़ा बट बड़ा हारम जात, साला पक्का होशियार चोर, साला सच्चा हारम खोर, साला काम किया बर्बाद, बड़ा पट पर हारम जाल, मेरा जान लिया, तेरा जान लिया, भला डर धके को ठका दिया, मेरा जान लिया, तेरा जान लिया, भला ढक धके को ठका दिया, साला क्या किया मियां क्या किया, मेरा जान लिया, तेरा जान लिया, साला क्या किया मियां क्या किया, मेरा जान लिया, तेरा जान लिया, साला लूट लिया, साला लूट लिया, तेरा जान लिया, मेरा जान लिया, साला लूट लिया, साला लूट लिया, तेरा जान लिया, मेरा जान लिया। ঠিক যাচ্ছ তো বাবা মুস্তাফা? ঠিকই যাচ্ছি। বাবা মুস্তাফা, তুমি অমন হুঁশিয়ার, তোমাকে একটা ছুকরি এসে ঘোল খাইয়ে গেল। দেখতে খুবসুরত ছিল বুঝি? আরে ভাই, সে কথা আর তুলিস কেন? শেষকালে কি পথ ভুলে মরব না খানায় পড়ব? না না, সে কাজ নেই। তুমি তুমি ঠিক ঠিক পা ফেলে চলো। সকালবেলা দোকানে বসে আছি, এমন সময় নহবত সানায়ের আওয়াজ যেন কানে এলো। বাবা মুস্তাফা একটু একটু আফিম খায়, মনে হলো মৌতাত বুঝি প্রাণের চারিধারে পাক মারছে। বাবা মুস্তাফা, মুখ তুলে দেখি, ও কি বলবো ভাই, পানপানা মুখ, গোলাপি রঙের ঠোঁট, তাই মজাদার হাসি, পটল চেরা চোখে জাদু মাখানো ধার, দেখে মাথাটা আমার বান 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 করে ঘুরে গেল। বাবা মুস্তাফা, তুমি ডাল খাচ্ছ? আরে ভাই, ছুরি দেখলে চোখওয়ালা সালারাই ডাল খায়, আমি তো বুড়ো, নজর গেছে। কিন্তু বাবা, তোমায় তারিফ দিই, খুঁজে পেতে আমাকে ঠিক বার করেছ তো। তোমার সন্ধান না পেলে কি আমার গর্দান থাকতো? কিন্তু আর কত দূর? থামো বাবা থামো, মনে হচ্ছে এইখানে এসে থেমেছিলাম। দেখো তো সামনে একটা বাড়ি আছে কিনা। সেলাম বাবা মুস্তাফা, তোমার ঠাহর বটে। নাও, চোখের বাঁধন খোলো, এই নাও বকশিস। আদাব ভাই, আদাব, চলি। তাই তো, আশেপাশে সব বাড়িতে এক ধরনের, কি করে চিনব? এক কাজ করা যাক, এই বাড়িটার দরজায় একটা খড়ির চিহ্ন দিয়ে রাখি। ব্যাস, কাম ফতে। এইবার সর্দারকে খবর দিই। একি আমাদের বাড়ির দরজায় খড়ির দাগ দিল কে? ভারী অদ্ভুত চিহ্ন তো। ভালো ঠেকছে না, কে জানে কোনো বদলোকের কাজ কিনা। আমি বরং সব বাড়ির দরজায় খড়ির একই চিহ্ন দিয়ে ভন্ডুল করে দিই। আমার মনিব এখন আলী সাহেব, তার ভালো মন্দ আমারই তো দেখা উচিত।
আর আলী সাহেবের ভালো হলে আমার হুসেনের ভালো। হুসেন তো মর্জিনা ছাড়া জানে না, সে যেন মর্জিনায় মিশে আছে। এসে হেসে কাছে বসে সোহাগ বাঁধন বেঁধেছে সে, মিশে মিশাই নিয়েছে রে। এসে হেসে কাছে বসে সোহাগ বাঁধন বেঁধেছে সে, মিশে মিশাই নিয়েছে রে। আমায় অন্ত প্রাণ দিয়ে আমারে মজায়েছে, টানে টানে প্রাণে টেনে নিয়েছে। আমি ময় সে আমার, আমারে সে ময় করেছে রে। আমি ময় সে আমার, আমারে সে ময় করেছে রে। প্রেম স্বপ্ন দেখা চলেছে রে। এসে হেসে কাছে বসে সোহাগ বাঁধন বেঁধেছে সে, মিশে মিশাই নিয়েছে রে। এসে হেসে কাছে বসে সোহাগ বাঁধন বেঁধেছে সে, মিশে মিশাই নিয়েছে রে। মর্জিনা, কি বিবি সাহেব? নসিবে আমার এই ছিল, কি করি বলতো? কি আর করবে বিবি সাহেব, এ হলো খোদার হাত, মানুষের তো নয়। হ্যাঁ রে, আলীর এখন অনেক টাকা, অনেক দৌলত হয়েছে না? তা তো হবেই। ফতিমা খুব হাত দুলিয়ে দুলিয়ে বেড়াচ্ছে। হ্যাঁ, তা ওরে ওরে ওরে, সে আমার কাছে কাঠ বেচত রে। আমি যে ঘেন্নায় তার সঙ্গে কথা কইতুম না রে। রাত হয়েছে, তুমি বরং ঘুমো গে বিবি সাহেব, আমি যাই। ঘুম ঘুম তো হবে না মর্জিনা, ঘুমোতে গিয়ে একটা দুঃস্বপ্ন দেখেছি। কি দেখেছো বিবি সাহেব? বলবো না, থাক, শরম লাগে। বলো না, শরম কিসের? স্বপন দেখলুম আমার যেন আবার শাদি হচ্ছে। লোকজন হই হই রই রই করছে, আবদাল্লা নাচছে, তুই গাইছিস। আর আর আমার কাসিম যেন দূরে দাঁড়িয়ে না ফ্যাল ফ্যাল করে দেখছে। বটে? তাহলে বিবি সাহেব আমিও বলি, আমারও একটু একটু ঘুম এসেছিল, ঠিক ওই রকম একটা স্বপন দেখে না জেগে উঠলুম। তুই কি দেখলি মর্জিনা? আমি দেখলুম তুমি তোমার নতুন স্বামীর গলা ধরে সোহাগ করছো, আর কাশেম সাহেব রেগে একটা বট গাছের ডাল নাড়া দিচ্ছে। বলিস কি? যা দেখেছি তাই বলি। ওসব অলক্ষণে কথা ছাড়। আচ্ছা, আমার স্বপ্নের স্বামীকে তুই চিনতে পেরেছিস? কতক কতক। কে বল দেখি? কেমন কেমন চেনা চেনা। বল না কে। যেন যেন অনেকটা আলী সাহেবের মতো দেখতে, তাই না? দূর দূর পড়ার মুখে। সাকিনা বহিন, কেউ? দিদি এলে? ও দিদি রে। কাঁদিস নে বোন, কাঁদিস নে। আলী সাহেবকে বলে না, আমি তোর একটা ব্যবস্থা করে দিচ্ছি, তোর শুকনো মুখে হাসি ফুটুক। দিদি ফোটে ফুল শুকনো ডালে দেখবি যদি আর, ফোটে ফুল শুকনো ডালে দেখবি যদি আর, ঢালি ঠান্ডা পানি ফুল মনিল আর নয়নে চায়, ঢালি ঠান্ডা পানি ফুল মনিল আর নয়নে যায়।
আপনাকে সালামতে রাখুন। বিদেশি সওদাগর আমি, আপনার আতিথ্যে আমি পরম সন্তোষ লাভ করেছি। আলী সাহেব, আজ রাতের জন্য আমার এই ৩৯টি তেলের কূপও নিরাপদে রেখে দিলে আমি বিশেষ আপ্যায়িত হই। আপনি নিশ্চিন্ত থাকুন, আপনার জিনিসে কেউ হাত দেবে না। আপনি একটু অপেক্ষা করুন, আপনার শয়নের ব্যবস্থার জন্য বান্দাদের হুকুম করছি। কে আছিস? বান্দা, বান্দা। আলী বাবা, ডাকাতের ওপর ডাকাতি। আজ রাত্রেই তোমার ভবলীলা শেষ হবে। হোশিয়ার ভাই সাহেব, জানলা দিয়ে কুপোয় ঢিল মারলেই বুঝে নিও সময় হয়েছে। জনাব, আপনার শোবার ঘরে আরাম করবেন, চলুন। চলো। বলি হারি, এত জিনিস থাকতে বিবি সাহেবের ঝাঁঝওয়ালা তেল দিয়ে বেগুন পোড়া খেতে স্বাদ হলো। এদিকে ঘরে তেল বাড়ন তো। আব্দাল্লাহ, তুই বাজারে যা। আরে সওদাগরে এতগুলো তেলের কুপো রয়েছে, খানিকটা টাটকা তেল নিয়ে নে না। তা মন্দ কথা নয়, দেখি কোনটায় তেল ভর্তি আছে। সর্দার, সময় হয়েছে। চুপ, ঘরে দুশমন ঢুকেছে। সময় হয়েছে সর্দার? না, বুঝেছি, এরা নিশ্চয়ই সেই ডাকাতের দল যারা কাসেম সাহেবকে খুন করেছে। এদের শেষ করতেই হবে। আব্দাল্লাহ, আব্দাল্লাহ, তুই বাজার থেকে তেল নিয়ে আয়, অনেক অনেক তেল। রাখ রাখ রাখ, তেলের কড়াইটা এখানে রাখ। আব্দাল্লাহ, তুই এক একটা কুপোর ঢাকনা খোল, আর আমি এই ফুটন্ত গরম তেল ঢেলে দিই। কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে? চুপ রও সব, চুপ রও সব, ডাকাত পড়েছে। কি হয়েছে, কি হয়েছে, কি হয়েছে রে? চুপ রও সব, চুপ রও সব, ডাকাত পড়েছে। ওরে কি কথা কস, ওরে কি কথা কস, ওরে কি কথা কস, ওরে কি কথা কস। नहीं अफसोस दुश्मन जान दे रे, नहीं अफसोस दुश्मन जान दे रे। সাচ এহি বাত, সাচ এহি বাত, ডাকাত পড়েছে। सच कही बात, सच कही बात, ডাকাত পড়েছে। ঝুটপাত नहीं কুপোয় অক্কা পেয়েছে, ঝুটপাত नहीं কুপোয় অক্কা পেয়েছে। কুপোর ভেতর কুপোকার তেরা বহুত বহুত কেরামত, কুপোর ভেতর কুপোকার তেরা বহুত বহুত কেরামত। अलबत अलबत बहुत মজা হয়েছে, अलबत अलबत बहुत মজা হয়েছে।
তাই তো, বেলা হয়ে গেছে দেখছি। বড়লোক হয়ে অবধি ভোর দেখার হয়ে ওঠে না। আইয়ে জনাব, আইয়ে। বাবা, এই দরবেশ আমার নতুন দোস্ত, বড় সৎ লোক, সচ্চা আদমি। ইনি আজ রাত্রে আমাদের অতিথি। আদাব জনাব। আদাব আদাব। আপনার মতন মেহমান পেয়ে আমার গৃহ ধন্য হলো। আপনি আরাম করুন, আমি আপনার খানার বন্দোবস্ত করি গে। হ্যাঁ, একটা কথা, আমি দরবেশ, আমার মানত আছে, আমি নিমক খাই না আলী সাহেব। বেশ, আমি মর্জিনাকে জানিয়ে দিচ্ছি। আপনাকে কি দিয়ে খাতির করব জনাব? হ্যাঁ, আমি শুনেছি তোমাদের বাঁদি মর্জিনা নাচে গানে বিশেষ পটু। জি, আমি নাচ গান বড় পছন্দ করি। আপনার ফরমাইশ এক্ষুনি তামিল হবে। ভারী তাজ্জব তো, দরবেশ নিমক খায় না? সন্দেহ হচ্ছে, ও কি সত্যি দরবেশ, না দরবেশের ছদ্মবেশে সেই পুরনো দুশ্মন? মর্জিনা, মিয়া সাহেব তো নাচ গান শুনতে চেয়েছে। আচ্ছা, চল যাচ্ছি। আবদাল্লা, তোর ছোড়াখানা দে তো আবদাল্লা। খোদা, আর একবার আমার সহায় হ। बढ़िया एलेम तेरा, क्या बढ़िया एलेम तेरा, मजा से घुमाओ फुर्ती से हिलाओ, मजा से घुमाओ फुर्ती से हिलाओ, सच्चा बिचुआ सेरा, क्या बढ़िया एलेम तेरा। दुश्मन कोई है उसी को जान फरमाए, दुश्मन कोई है उसी को जान फरमाए, दोस्ती को बहुत प्यारा, दोस्ती को बहुत प्यारा, जोर से पकड़ाओ होशियार से लगाओ, जोर से पकड़ाओ होशियार से लगाओ, कभी मत घबराओ, जानी मेरा क्या बढ़िया एलेम तेरा। এ কি করলি মর্জিনা, এ কি করলি? সাধু দরবেশের বুকে ছুরি বসালি? জনাব, জনাব, এ দস্যু সর্দার জনাব, সর্দার আমায় মাফ করো। তুমি যেমন আলী সাহেবের জান নেবার জন্য নিমক ছেড়েছ, আমিও তেমনি তার জান বাঁচাবার জন্য নিমক খেয়েছি। তুমি ঠিক করেছো মর্জিনা,
তুমি নেমকের কাজ করেছ। আলী সাহেব, আমি তোমার দুশ্মন। তোমাকে আজ খুন করব বলেই তোমার ঘরে এসেছিলাম। তোমার জোর বরাত এই মর্জিনাকে তুমি পেয়েছ, নইলে কেউ তোমাকে রক্ষা করতে পারত না। মর্জিনা, তোমার হাতে মরে আজ আমার পাপের অবসান হলো। মর্জিনা, আমার যথা সর্বস্ব গুহার মধ্যে সেই রাশিকৃত দৌলত আমি সব তোমাকে দিয়ে গেলাম। দৌলতে আমার কাজ নেই সর্দার, তাই দিয়ে আমি মরুভূমিতে মুসাফিরদের জন্য জলের ব্যবস্থা করব, দিঘি কাটিয়ে দেব, গ্রামে গ্রামে মুসাফির খানা খুলব। এখন আমি শান্তিতে মরতে পারবো মর্জিনা। দোস্ত হুসেন। জি সর্দার। মর্জিনা আমার কন্যার সমান। আমার আসন্ন কালে তোমার হাতে আমি তাকে দিয়ে গেলাম হুসেন। সর্দার, সবই তো দিলে, তোমার তোষাখানায় ঢুকবার ফন্দিটা বলে দিলে না? চিচিং, মর্জিনা, তুই কোন পরীর রাজ্য থেকে এসছিস মা? দুবার আমার প্রাণ রক্ষা করলি। আজ থেকে তুমি আর বাঁদি নও। আমার হুসেনের সঙ্গে তোমার শাদী দিয়ে তোমাকে পুত্রবধূ করব। আব্দাল্লাহ, আনন্দ করো, তোমরা সবাই আনন্দ করো। আনন্দ? চাঁদ চকরে অধরে অধরে পিয়ে সুধা প্রাণ ভরে। চাঁদ চকরে অধরে অধরে পিয়ে সুধা প্রাণ ভরে। প্রেম সোহাগে প্রেম অনুরাগে আদরে মন চোরে। চাঁদ চকরে অধরে অধরে পিয়ে সুধা প্রাণ ভরে। আবেশে বিভোরা আপন হারা প্রেমিক প্রাণ প্রেমে মাতুয়ারা। যাও দেখে যাও ছবি এঁকে নাও, যাও দেখে যাও ছবি এঁকে নাও। রেখো এমনি করে সোহাগ ভরে, মন চোরে বেঁধে প্রেম ধরে। চাঁদ চকরে অধরে অধরে পিয়ে সুধা প্রাণ ভরে। চাঁদ চকরে অধরে অধরে পিয়ে সুধা প্রাণ ভরে। হ্যাঁ, আনন্দ আনন্দ। চাঁদ চকরে অধরে অধরে পিয়ে সুধা প্রাণ ভরে। চাঁদ চকরে অধরে অধরে পিয়ে
আবেশে বিভোরা আপন হারা প্রেমিক প্রাণ প্রেমে মাতোয়ারা যাও দেখে যাও ছবি এঁকে নাও যাও দেখে যাও ছবি এঁকে নাও দেখো এমনি করে সোহাগ করে দেখো এমনি করে সোহাগ করে মনো চড়ে প্রেম প্রেম ধরে চাঁদ চকরে অধরে অধরে পিয়ে সুধা প্রাণ ভরে চাঁদ চকরে অধরে অধরে পিয়ে সুধা প্রাণ মাধবী মধুপে হলো মিতালি এই বুঝি জীবনের মধু গীতালি মাধবী মধুপে হলো মিতালি এই বুঝি জীবনের মধু গীতালি জলে দেখি জোনাকি মনে হলো অনমনাকি মাধবী মধুপে হলো মিতালি এই বুঝি জীবনের মধু গীতালি তাই কি বাতাস ফুলের গন্ধে ভরানো তাই কি নয়ন মধু স্বপ্নে জড়ানো তাই কি বাতাস ফুলের গন্ধে ভরানো তাই কি নয়ন মধু স্বপ্নে জড়ানো যদি চুপি চুপি কথা বলে মন সেই কথা বলো তবু যায় শোনাকি জলে দেখি জোনাকি মনে হলো অনমনাকি মাধবী মধুপে হলো মিতালি এই বুঝি জীবনের মধু গীতালি এই যে এত আলো হাসি কখনো আগে জাগেনি নিজের তো আর কোনো দিন এমন করে ভালো লাগেনি এই যে এত আলো হাসি কখনো আগে জাগেনি নিজের তো আর কোনো দিন এমন করে ভালো লাগেনি ওগো পরাণের কবি মন আজ হাতে বাঁশি তুলে না উৎসব লগন সুরে সুরে দাও পড়ে না আজ চোখে চোখে চেয়ে সারা রাত হবে শুধু আকাশের তারা গোনাকি জলে দেখি জোনাকি মনে হলো অনমনাকি মাধবী মধুপে হলো মিতালি এই বুঝি জীবনের মধু গীতালি মাধবী মধুপে হলো মিতালি এই বুঝি জীবনের মধু গীতালি টাপুর টুপুর সারা দুপুর নুপুর বাজায় গে যেন এক কাজলা মেয়ে কাজল কাজল মেঘের আঁচল শুধুই ওড়ায় গে যেন এক কাজলা মেয়ে টাপুর টুপুর সারা দুপুর নুপুর বাজায় গে যেন এক কাজলা মেয়ে কাজল কাজল মেঘের আঁচল শুধুই ওড়ায় গে যেন এক কাজল
যায়নি রে দিনে আলো ছায়ায় যায় রে বেলা মনেতে খনি কালোয় আধার ভরায় কে যেন এক বাজলামে টাপুর টুকুর সারা দুপুর নুপুর বাজায় কে যেন এক বাজলামে কাজল কাজল মেঘে রাজল শুধুই ওড়ায় কে যেন এক বাজলামে যেন এক বাজলামে রূপ দেখতে তরাস লাগে বলতে করে ভয় কেমন করে রাক্ষসীরা মানুষ হয়ে রয় চপ 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 চিবিয়ে খেলে আপন পেটের ছেলে লোহার ডিম সোনার ডিম কৃষাণ কোথায় পেলে সে এক দেশে ছিল এক রাজা, তার দুই রানী। এক রানী মানুষ রানী, তার ছেলের নাম কুসুম। আর এক রানী রাক্ষসী রানী, তার ছেলের নাম অজিত। অজিত কুসুম দুই ভাই গলাগলি, বড় ভাব। তাই না দেখে রাক্ষসী সেই রানীর মনে বড়ই কাল, তার জিভে শক শক লাল। সতীন পুতের মাংস খাবে কবে ভরে গাল। রাক্ষসী সেই রানীর লোভে চক চক চোখ, শুধু ভাবে রাত্রির হোক। সতীন পুতের মুন্ডু খাবে দিয়ে লঙ্কা ঝাল। রাক্ষসী সেই রানীর আপন পেটের ছেলে, দুই ভাই বেড়ায় হেসে খেলে। সতীন পুতের সঙ্গে থাকে সকাল বেকাল। রাক্ষসীর এই হলো কাল, রাক্ষসীর এই হলো কাল, রাক্ষসীর এই হলো কাল। কি আপন পেটের পুত্র সেই হয়েছে 70, তবে সতীনকে খাবো 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 খাবো। তখন কালো ঘুমটাড়াড়ে ঝুঁকি ঝুঁকি মারে, ও তার জিভ লক লক করে যেন সতীন মরে। রাজার হাতি শালে হাতি মরে রাতারাতি, আর ঘোড়া শালে ঘোড়া মরে জোড়া জোড়া। রাত নিঝুম হলে হাউ মাউ খাও, মানুষের গন্ধ পাও। হাউ মাউ খাও বলে রাক্ষসী যায় সেথা, যেথায় অজিত কুসুম ঘুমায়। গা ছম ছম করে আর বুক খন খন করে, গায়ের রোমে কাঁটা, চোখের পলক ভাঁটা। অজিত কুসুমকে নিয়ে রাক্ষসী উঠল ছাদে, সেখানে রাক্ষসদের হাট। আরো খাবো খাবো রে, বুম বুম খাম খাম দেশে যাবো যাবো রে, বুম বুম খাম খাম আরো খাবো খাবো রে, বুম বুম খাম খাম দেশে যাবো যাবো রে। কম 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 কাকা, আমি দেশে যাব না, তোরা যাবি যাবি না। মা মাগো, মা মা মাগো। মুড়মুড় আগে খাই অজিতের মুন্ডি, কুড়
পরদিন সকাল বেলা কিচির মিচির পাখ পাখালির ডাক শুরু হয়েছে। সোনা রোদে ফটফট করছে আকাশ, বাঁশের বন হাওয়ায় দোলে, মাটি চষে চাষা। আরে আরে এ কি হাট্টি মাটিম টিম, মাঠে দুটো ডিম, তা দেবে কোন পাখি? আরে আরে এ কি ডিমের মধ্যে দেখি রাজার দুটো ছেলে, কোথা থেকে এলে? একটি রং লাল আর একটা যে নীল, লাল কমল আর নীল কমলে বড্ড দেখি মিল, তাদের বড্ড দেখি মিল, তাদের বড্ড দেখি মিল। চাষি ভাই গো, আমাদের কেউ নাই গো। চাষি ভাই গো, আমাদের কেউ নাই গো। কি নাম দেশের ডাকে সবাই, কোথায় থাকেন রাজা মশাই বলে দাও। চাষি ভাই গো, আমাদের কেউ নাই গো। এই সেরেছে বলবো কি করে, রাজা মশাই থাকেন উত্তরে। আরো বলি নিও না কো দোষ, এই দেশেতে বড় খোখোস। চারিদিকে হাউ মাউ খাই, ভয়ে তাকে রাজা মশাই। যদি কেউ মারে খোখোস, রাজা পাবেন বড় সন্তোষ। দেবেন তাকে করে যুবরাজ, রাজকন্যা সে পাবে আজ। চল্লা মোরা দুই ভাই নিয়ে বলি রাজা মশাই, লাল কমল আর নীল কমল গায়ে মোদের দারুণ বল। এক কোপেতে রাক্ষস মারি যত খোকস, আপনি ঘুমন বস বস খতম করব খোক্কস মারতে লাল কমল আর নীল কমল এলো একটা কুঠুরিতে। তরোয়াল খুলে বসে রইল তারা। রাত কাটে, কেউ আর আসে না। আরো কদণ্ড কেটে গেল, কেউ আসে না, কেউ আসে না। এমন সময়
নীলকমল, ওরে নীলকমল, ওর মা রাক্ষসী ছিল বাবারে। আচ্ছা দাঁড়া দেখি। তোদের নখের ডগা দেখি, বাবারে এ কি এ কি? নখের ডগা যার ছুরির মতো ধার, না জানি হয় সে কি। তোদের তু দেখি, বাবারে কেন বড় বড় ঘি? দেখা তো জীব তোরা, বাবারে যেন তোর আলের গোড়া। টান দে টান দে টান, মরে গেলুম বাবা হাতেতে খান খান, মরে গেলুম মরে গেলুম মরে গেলুম মরে গেলুম মরে গেলুম। না, সন্দেহ হয়নি, আবার পরীক্ষা করে দেখি। লাল কমল জাগে। লাল কমল বলছে, আরে ওটা লাল কমল, চোখ ঘরে ঢুকে। দাদা দাদা জাগো, দাদা দাদা জাগো জাগো দাদা। আরাম কাঠি জিয়ন কাঠি, কে জাগিস রে। দেখো তো দুয়ারে মোর ঘুম ভাঙায় কে। আলু আলু গেলুম গো নীল কমলের হাতে, করবো না আর হালুম গো, আসবো না আর রাতে। তোমায় হলো মালুম গো, তাত কবাটি লাগে, আলু মালু মালুম গো নীল কমলের হাতে। নীল কমল জাগে, 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 নীল কমল জাগে। এমনি করে একে একে সব খোক্কস্ত উজাড় হয়ে গেল। বাকি রইল সেই রাক্ষসী রানী। তার মরণ আছে কোথায়? তেপান্তরের মাঠ পেরিয়ে রাক্ষসীদের দেশে, মস্ত যে এক দিঘিও তার পাতাল গুহার শেষে। লুকানো এক কৌটায় ভ্রমরা ভ্রমরি, মারতে যদি পারো তবে রাক্ষসী যায় মরি। তখন লাল কমল আর নীলকমল চলল তেপান্তরের মাঠ পেরিয়ে, ব্যঙ্গমা ব্যঙ্গমীর পিঠে চড়ে সেই রাক্ষসীর দেশে। সে কি পুরী রাজ্য জোড়া, রাক্ষস রাক্ষসী ভরা। নিশিরাতে মানুষ ধরে, সাত সাগরের পারে চরে। সে কি পুরী রাজ্য জোড়া, রাক্ষস রাক্ষসী ভরা। সেখানে থাকে জটিবুড়ি নামে এক রাক্ষসী। জট বিচুটি বুড়ি গো, তুমি মোদের আইমা। লাল কমল আর নীল কমল নাতি তোমার হই না? নাতি তো, তোর গায়ে কেন মানুষ মানুষ গন্ধ? নাতি হতো লোহার গড়াই চিবিয়ে খা, তবে যাবি চন্দ। কুড়মুড় 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 লোহার কড়াই, এই দেখো না চিবিয়ে খাই। মিথ্যে করো সন্দ,
চোখ কি তোমার অন্ধ? সেদিন নিশুতি রাত নামল যেই, রাক্ষসদের পুরীতে কেউ কোথাও নেই। নীলকমল এলো সেই দিঘির পাড়ে চুপি সাড়ে, এক ডুবে তুলে আনলো পাতালপুরীর কৌটো। কৌটো খুলতেই বেরিয়ে পড়ল দুই ভোমরা ভোমরি, রাক্ষসদের জীবন কাঠি মরণ কাঠি। তখন তারা তরোয়াল নিয়ে কি করল? জীবন কাটি ভোমরাটার যেই না ছেঁড়া পা, যেথায় যত রাক্ষসে বসে গেল পা। মরণ কাটি ভোমরাটার যেই না ছেঁড়া ডানা, যেথায় যত রাক্ষসের চোখ যে হলো কানা। হাত পা ভাঙা চোখ কানায় ওই মুন্ডুগুলো নড়ে, হুড়মুড়িয়ে ছুটে আসে হাও মাও খাও করে। যেই না এবার ভোমরাটার বুকে পড়ল ঘা, রাক্ষসী রানী মা মরে ধড়ফড়িয়ে গা। তারপরে যেই ভোমরিটাকে মারলো তরোয়ালে, রইল না কেউ বেঁচে আর রাক্ষসের পালে, আর রাক্ষসের পালে। রাক্ষসপুরী খাঁ খাঁ, একটা রাক্ষসও আর বেঁচে রইল না। তখন ব্যঙ্গমা ব্যঙ্গমীর পিঠে চড়ে লাল কমল আর নীলকমল এলো বীরের মতো তাদের রাজ্যে ফিরে। তখন রাজ্যে পড়ে গেল হুলুস্থুল। কোন দেশের দুই রাজার কুমার এই পুরীতে এলো, খোখোস মেরেছে সব বিপদ কেটে গেল। রাক্ষস মেরেছে শুনে রাজা মশাই আসে, অচিনপুরের লাল কমলার নীল কমলের পাশে। অর্ধেক রাজত্ব আর দুই রাজকন্যার সাথে, লাল কমলার নীল কমলের বিয়ে হবে রাতে। আমার কথাটি ফুরলো, নোটে গাছটি মুড়লো। আমার কথাটি ফুরলো, নোটে গাছটি মুড়লো। রূপ দেখতে তরাস লাগে, বলতে করে ভয়। কেমন করে রাক্ষসীরা মানুষ হয়ে রয়। চপ 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 চিবিয়ে খেলে আপন পেটের ছেলে। লোহার ডিম সোনার ডিম কৃষাণ কোথায় পেলে। সে এক দেশে ছিল এক রাজা, তার দুই রানী। এক রানী মানুষ রানী, তার ছেলের নাম কুসুম। আর এক রানী রাক্ষসী রানী, তার ছেলের নাম অজিত। অজিত কুসুম দুই ভাই গলাগলি, বড় ভাব। তাই না দেখে রাক্ষসী সেই রানীর মনে বড়ই কাল, তার জিভে শক শক লাল।
সতীন পুতের মাংস খাবে কবে ভরে গাল। রাক্ষসী সেই রানীর লোভে চক চক চোখ, শুধু ভাবে রাত্রির হোক। সতীন পুতের মুন্ডু খাবে দিয়ে লঙ্কা ঝাল। রাক্ষসী সেই রানীর আপন পেটের ছেলে, দুই ভাই বেড়ায় হেসে খেলে। সতীন পুতের সঙ্গে থাকে সকাল বেকাল। রাক্ষসীর এই হলো কাল, রাক্ষসীর এই হলো কাল, রাক্ষসীর এই হলো কাল। কি আপন পেটের পুত্র সেই হয়েছে 70, তবে সতীনকে খাবো 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 খাবো। তখন কালো ঘুমটাড়াড়ে ঝুঁকি ঝুঁকি মারে, ও তার জিভ লক লক করে যেন সতীন মরে। রাজার হাতি শালে হাতি মরে রাতারাতি, আর ঘোড়া শালে ঘোড়া মরে জোড়া জোড়া। রাত নিঝুম হলে হাউ মাউ খাও, মানুষের গন্ধ পাও, হাউ মাউ খাও বলে। রাক্ষসী যায় সেথা, যেথায় অজিত কুসুম ঘুমায়। গা ছম ছম করে আর বুক খন খন করে, গায়ের রোমে কাঁটা, চোখের পলক ভাঁটা। অজিত কুসুমকে নিয়ে রাক্ষসী উঠল ছাদে, সেখানে রাক্ষসদের হাট। খাম খাম আলু খাবো খাবো রে গা, হুম হুম খাম খাম দেশে যাবো যাবো রে গা, হুম হুম খাম খাম আলু খাবো খাবো রে গা, হুম হুম খাম খাম দেশে যাবো যাবো রে গা। কম 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 কাকা, আমি দেশে যাব না, তোরা যাবি যাবি না। মা মাগো, মা মা মাগো। মুড়মুড় আগে খাই অজিতের মুন্ডি, কুড় কুড় পরে খাই কুসুমের পিণ্ডি। আগো মাগো জলে গা, পু জলে জলে পা, আগো মাগো জলে গা, পু জলে জলে পা। ওমা ওমা এগুলো গলা থেকে বেরুলো, চাই এই দুটোকে মাটির তলায় পুঁতে আছি। পরদিন সকাল বেলা কিচির মিচির পাখ পাখালির ডাক শুরু হয়েছে। সোনা রোদে ফটফট করছে আকাশ, বাঁশের বন হাওয়ায় দোলে, মাটি চষে চাষা। আরে আরে এ কি হাট্টি মাটিম টিম, মাঠে দুটো ডিম, তা দেবে কোন পাখি? আরে আরে এ কি ডিমের মধ্যে দেখি রাজার দুটো ছেলে, কোথা থেকে এলে? একটি রং লাল আর একটা যে নীল, লাল কমল আর নীল কমলে বড্ড দেখি মিল, তাদের বড্ড দেখি মিল, তাদের বড্ড দেখি মিল। চাষি ভাই গো, আমাদের কেউ নাই গো। চাষি ভাই গো, আমাদের কেউ নাই গো। কি নাম দেশের ডাকে সবাই, কোথায় থাকেন রাজা?
কিসের সে বলবো কি করে, রাজা মশাই থাকেন উত্তরে। আরো বলি নিও না কো দোষ, এই দেশেতে বড় খোখোস। চারিদিকে হাউ মাউ খাই, ভয়ে তাকে রাজা মশাই। যদি কেউ মারে খোখোস, রাজা পাবেন বড় সন্তোষ। দেবেন তাকে করে যুবরাজ, রাজকন্যা সে পাবে আজ। চল্লা মোরা দুই ভাই নিয়ে বলি রাজা মশাই, লাল কমল আর নীল কমল গায়ে মোদের দারুণ বল। এক কোপেতে রাক্ষস মারি যত খোকস, আপনি ঘুমন বস বস খতম করব খোক্কস মারতে লাল কমল আর নীল কমল এলো একটা কুঠুরিতে। তরোয়াল খুলে বসে রইল তারা। রাত কাটে, কেউ আর আসে না। আরো কদণ্ড কেটে গেল, কেউ আসে না, কেউ আসে না। এমন সময় নীলকমল, ওরে নীলকমল, ওর মা রাক্ষসী ছিল বাবারে। আচ্ছা দাঁড়া দেখি। তোদের নখের ডগা দেখি, বাবারে এ কি নখের ডগা যার ছুরির মতো ধার, না জানি হয় সে কি। তোদের তু দেখি, বাবারে কেন বড় বড় ভিড়। দেখা তো জীব তোরা বাবারে যেন তোর আলের গোড়া। টান দে টান দে টান, মরে গেলুম বাবা হাত কেটে খান খান। মরে গেলুম মরে গেলুম মরে গেলুম মরে গেলুম মরে গেলুম। না সন্দেহ হয়নি, আবার পরীক্ষা করে দেখি। লাল কমল জাগে। লাল কমল বলছে, ওরে ওটা লাল
ঢুকে দাদা দাদা জাগো, দাদা দাদা জাগো জাগো দাদা। আরাম কাঠি জীবন কাঠি কে জাগিস রে, দেখো তো দুয়ারে মন ঘুম ভাঙায় কে। আলু আলু গেলুম গো নীল কমলের হাতে, করবো না আর হালুম গো, আসবো না আর রাতে। তোমায় হলো মালুম গো, তাত কপাটি লাগে, আলু মালু মালুম গো নীল কমলের হাতে। নীল কমল জাগে, 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 নীল কমল জাগে। এমনি করে একে একে সব খোক্কস্ত উজাড় হয়ে গেল। বাকি রইল সেই রাক্ষসী রানী। তার মরণ আছে কোথায়? তেপান্তরের মাঠ পেরিয়ে রাক্ষসীদের দেশে, মস্ত যে এক দিঘিও তার পাতাল গুহার শেষে। লুকানো এক কৌটায় ভ্রমরা ভ্রমরি, মারতে যদি পারো তবে রাক্ষসী যায় মরি। তখন লাল কমল আর নীলকমল চলল তেপান্তরের মাঠ পেরিয়ে ব্যঙ্গমা ব্যঙ্গমীর পিঠে চড়ে সেই রাক্ষসীর দেশে। সে কি পুরী রাজ্য জোড়া, রাক্ষস রাক্ষসী ভরা। নিশিরাতে মানুষ ধরে, সাত সাগরের পারে চরে। সে কি পুরী রাজ্য জোড়া, রাক্ষস রাক্ষসী ভরা। সেখানে থাকে জটিবুড়ি নামে এক রাক্ষসী। জট বিচুটি বুড়ি গো তুমি মোদের আইমা, লাল কমল আর নীল কমল নাতি তোমার হই না? নাতি তো, তোর গায়ে কেন মানুষ মানুষ গন্ধ? নাতি তো লোহার গড়াই চিবিয়ে খা, তবে যাবি চন্দ। কুড়মুড় 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 লোহার কড়াই, এই দেখো না এই দেখো না চিবিয়ে খাই। মিথ্যে করো সন্দ, চোখ কি তোমার অন্ধ? সেদিন নিশুতি রাত নামল যেই, রাক্ষসদের পুরীতে কেউ কোথাও নেই। নীলকমল এলো সেই দিঘির পাড়ে চুপি সাড়ে, এক ডুবে তুলে আনলো পাতালপুরীর কৌটো। কৌটো খুলতেই বেরিয়ে পড়ল দুই ভোমরা ভোমরি, রাক্ষসদের জীবন কাঠি মরণ কাঠি। তখন তারা তরোয়াল নিয়ে কি করল? জীবন কাটি ভোমরাটার যেই না ছেঁড়া পা, যেথায় যত রাক্ষসে খসে গেল পা। মরণ কাটি ভোমরাটার যেই না ছেঁড়া ডানা, যেথায় যত রাক্ষসের চোখ যে হলো কানা। হাত পা ভাঙা চোখ কানায় ওই মুন্ডুগুলো নড়ে, হুড়মুড়িয়ে ছুটে আসে হাও মাও খাও করে। যেই না এবার ভোমরাটার বুকে পড়ল ঘা, রাক্ষসী রানী মা মরে ধড়ফড়িয়ে গা। তারপরে যেই ভোমরিটাকে
মারলো তরোয়ালে, রইল না কেউ বেঁচে আর রাক্ষসের পালে, আর রাক্ষসের পালে। রাক্ষসপুরী খাঁ খাঁ, একটা রাক্ষসও আর বেঁচে রইল না। তখন ব্যঙ্গমা ব্যঙ্গমীর পিঠে চড়ে লাল কমল আর নীলকমল এলো বীরের মতো তাদের রাজ্যে ফিরে। তখন রাজ্যে পড়ে গেল হুলুস্থুল। কোন দেশের দুই রাজার কুমার এই পুরীতে এলো, খোখোস মেরেছে সব বিপদ কেটে গেল। রাক্ষস মেরেছে শুনে রাজা মশাই আসে, অচিনপুরের লাল কমলার নীল কমলের পাশে। অর্ধেক রাজত্ব আর দুই রাজকন্যার সাথে, লাল কমলার নীল কমলের বিয়ে হবে রাতে। আমার কথাটি ফুরলো, নোটে গাছটি মুড়লো। আমার কথাটি ফুরলো, নোটে গাছটি মুড়লো।